মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে কুড়িগ্রাম। জেলায় সীমান্তবর্তী ৬টি উপজেলা দিয়েই অহরহ আসছে মাদকের চালান। স্থানীয়রা প্রতিবাদ জানালে চালানো হয় হামলা, এমনকি মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশ সদস্যদেরও। এত কিছুর পরও প্রকাশ্যেই মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে মূল হোতারা। Innovation for smarter life. অন্ধকার রাতে কিংবা দিনের আলোয় সীমান্ত পেরিয়ে বস্তায় ভরা মাদক ঢুকছে কুড়িগ্রামে, এরপর ছড়িয়ে পড়ছে গোটা জেলায়। অরক্ষিত সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করায় চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জেলাটি। হাত বাড়ালেই মিলছে মদ, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক। প্রতিবাদ করতে গেলে নির্যাতনের পাশাপাশি হত্যা চেষ্টা করতেও পিছপা হয় না কারবারিরা। ঢাকার চিহ্নিত মাদক কারবারি, মাদক এবং হত্যা চেষ্টার একাধিক মামলার আসামি নুন্নবীর প্রধান কামলা ফারুক স্বর্ণকারের বাড়িতে পুলিশ রেড দেয়। পুলিশ ইয়াবা সহকারে ফারুককে অ্যারেস্ট করে। একে কেন্দ্র করে 10 মে 2025 রাত 12টার দিকে নুন্নবী এবং নুন্নবীর সহযোগী সায়েম এবং আরও অজ্ঞাত দুইজন মিলে আমাকে হত্যা করার চেষ্টায় মারধর করে। দুটো কালো পোশাকওয়ালা মানুষ আমার মুখের মধ্যে ট্যাপ মারে। ট্যাপ মারার পর দুজন মিলে আমার ঘাড়ে করে যখন নিয়ে যায়, তখন ফোনে কথা বলতেছিল যে ওরে মারুম না ওর বাপেরে মারুম। কিছু দূর যাওয়ার পরে পাশেরটা যখন পইরা যায়, ওঠার পরে আমার গলা সোজা কোপ দিছে। চানাকে বলছিলাম যে বাবা তুমি এগুলো করো না বা খাইও না, আমাদের এলাকায় অনেক ব্যবসায়ীদের ধরা পড়তেছে বা মার খেতেছে, তুমি এগুলো ব্যবসা করো না। তো এই নেশাটা আমি করতে গেছিলাম, সে আমার ছেলেকে আক্রমণ করে। শুধু সাধারণ মানুষ নয়, মাদক ব্যবসায়ীদের আটক করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশ সদস্যদেরও। স্থানীয়দের অভিযোগ, পুরো ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে নূরনবী নামে একজনের হাতে। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করছে সে। একটু যদি করা যায়, আমারই বেজাল বোঝেন না, প্রতিবাদ করলে আমারই ভেজাল, হয়তো আমার আরেকদিন ধরিয়ে দেবো, এই ভয়ে আমরা কিছু করি না। এদিকে মনে করেন যে থানা পরিষদ, বিডিআর, এগুলা মিডিয়া এগুলা কাজ করে, এগুলা তো প্রতিশোধ নেয় না। পাথরের ব্যবসা করে, আরো মনে করো অন্য ধরনের গরু মানে মট হাবি যাবি স্মাইলিং ব্যবসা তো করে। ব্যবসার নিয়ন্ত্রণ এপারে নূরনবীর হাতে। সীমান্তের ওপার থেকে মাদক পাঠায় আরেক চক্র। পুলিশ সুপার জানালেন, মাদকের বিস্তার রোধে সচেষ্ট আছে বাহিনীর সদস্যরা। চোরাকারবারিদের সাথে জড়িত থাকার অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয় বলে জানান তিনি। সাজু ওই দেশের নাগরিক, তারা দুই ভাই বোনে ওই দেশে নাগরিক ইন্ডিয়ার। এটা হলো কালো দেওয়ানি গ্রাম বলে। আর দ্বিতীয়ত ওরা হলো মাদকের প্রচুর পাহাড়, তারা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে পাচার করে। বিভিন্ন বাহিনী একসাথে আমরা কাজ করি, সবাই কাজ করছি এবং অনেক বড় বড় অভিযানও হয়েছে এখানে। তো পাশাপাশি শোনা যায় কেউ আমাদের এর মধ্যে কেউ যে আমাদের বাহিনীর লোকেরাও যদি জড়িত থাকে, সেক্ষেত্রে আসলে আমরা কিছু অভিযোগ সময় মাঝে মাঝে পেয়ে থাকি, যেটা আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। মাদকের বিস্তার রোধে চোরাকারবারিদের দ্রুত চিহ্নিত করে আইনে আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।